প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে অনিশ্চয়তা। তাহলে কি ঢাকা দিল্লির মধ্যে নীরব কূটনৈতিক লড়াই চলছে? এবছরের 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসছে উদীয়মান অর্থনীতি জোট ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন। আর এই সম্মেলনকে কেন্দ্র করেই ঢাকা ও দিল্লির মধ্যে শুরু হয়েছে এক নীরব কূটনৈতিক লড়াই। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে তিনি দিল্লি যাচ্ছেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্বে রয়েছে ভারত। নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের প্রধানদের এই সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। 2015 সাল থেকে বিমস্টেকের চেয়ারম্যান পদের দায়িত্বে থাকায় চলতি বছরের জুলাই মাসে ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক বার্তা বা নোট ভার্বাল পাঠায় ভারত সরকার। কিন্তু মাস পেরিয়ে গেলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনও মেলেনি কোনো চূড়ান্ত সম্মতি। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর মতে এটি কেবল প্রধানমন্ত্রীকে নয়, বরং বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে পাঠানো আমন্ত্রণ। অন্যদিকে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দ্বিপাক্ষিক সফর ও ব্রিক্স আউটরিচের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঢাকা থেকে এখনো নিশ্চিত বার্তা আসেনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে ঢাকা দিল্লির সম্পর্কে যে বরফ জমা শুরু হয়েছিল তা পুরোপুরি গলেনি। বিশেষ করে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেয়া বক্তব্য দুই দেশের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি করেছে। এই ঠান্ডা কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটেই তারেক রহমান দিল্লি সফরে কিছুটা সতর্কতা বজায় রাখছে ঢাকা। তবে সাবেক কূটনৈতিক ও বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, বরফ গলাতেই সফর হতে পারে এক বড় অনুঘটক। সাবেক রাষ্ট্রদূতদের মতে বহুপক্ষীয় জোট ব্রিক্সে বাংলাদেশের যুক্ত হওয়ার পুরনো যেমন আগ্রহ রয়েছে, তেমনি সফরের সুযোগে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সফল দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নয়াদিল্লির আমন্ত্রণপত্র টেবিলে রেখে ঢাকা এখন সময়ের সুবিধা ও কূটনৈতিক ভারসাম্যের হিসেব নিকাশ করছে। শেষ পর্যন্ত বিমস্টেক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাবেন নাকি ভিন্ন কোনো কূটনৈতিক বার্তা দেবে ঢাকা, সে বিষয়ে খুব শিগগিরই উত্তর পাওয়া যাবে।